বাবরি মসজিদ। বাবরি মসজিদ এটা শুধু একটি মসজিদ নয়, এটা একটি ইতিহাস, এটা একটা জাতির অতীত ইতিহাস। সুতরাং এই বাবরি মসজিদ এর বিকল্প হিসাবে আরেকটা বাবরি মসজিদ তৈরি করা, সেখানে নামাজ পড়া, এটাই এই বাবরি মসজিদের হক নয়। এটা করলেই শুধু আমাদের বাবরি মসজিদের হক আদায় হবে না, বরং বাবরি মসজিদ যেটা ভাঙ্গা হয়েছে, শহীদ করা হয়েছে, এবং সেখানে এই মসজিদ ভেঙে একটা উপাসনালয় হিন্দুদের তৈরি করা হয়েছে। ওই জায়গায় প্রতিনিয়ত পূজা করা হচ্ছে, গায়রুল্লাহকে সাজদা করা হচ্ছে, মূর্তির সামনে লুটিয়ে পড়া হচ্ছে। যেখানে আল্লাহকে সাজদা করা হতো, যেখানে আল্লাহর কালাম পাঠ করা হতো, যেটা ছিল আল্লাহর ঘর, সেই ঘরকে তারা দখল করে শহীদ করে মূর্তি পূজা করছে। এটার হক এটা নয় যে এর বিকল্প আরেক এলাকায় আরেকটা মসজিদ তৈরি করলে হয়ে যাবে, বরং এই বাবরি মসজিদের বিকল্প হিসাবে যদি হাজারো মসজিদ তৈরি করা হয় এবং হাজারো জায়গায় মসজিদ নির্মাণ করা হয় বাবরি মসজিদ নাম দিয়ে, তাহলে ওই বাবরি মসজিদের হক আদায় হবে না। বাবরি মসজিদের হক আদায় হচ্ছে আমাদের উপরে ফরজ ওই বাবরি মসজিদকে পুনরুদ্ধার করা। যে বাবরি মসজিদকে শহীদ করে সেখানে হিন্দুদের পূজার স্থান বানানো হয়েছে, রাম মন্দির তৈরি করা হয়েছে, ওই রাম মন্দির দখল করে সেটাকে ভেঙ্গে দিয়ে টুকরা টুকরা করে যেখানে গায়রুল্লাহর সাজদা করা হয়, সেই গায়রুল্লাহর সাজদার স্থানকে বিলীন করে দিয়ে সেখানে আবার মসজিদ নির্মাণ করা হবে। তাহলেই সেই ইমাম বাবর আজম, সুলতান বাবর আজম রহমতুল্লাহ আলাই, যার নামে মসজিদ তৈরি করা হয়েছে, তাহলে ওই মসজিদ শান্তি পাবে, তাহলেও আমাদের হক আদায় হবে। অন্যথায় বাবরি মসজিদ নামে বাংলাদেশে না, শুধু ইন্ডিয়াতে না, সারা দুনিয়াতেও যদি একটা একটা মসজিদ তৈরি করা হয়, পৃথিবীতে 200 রাষ্ট্র আছে, 200টা যদি বাবরি মসজিদ তৈরি করা হয়, কিন্তু আমাদের সেই আসল বাবরি মসজিদের হক আদায় করা সম্ভব হবে না। আসল বাবরি মসজিদের হক হচ্ছে ওই মসজিদটাকে আবার পুনরায় নির্মাণ করে সেখানে আবার মুসলমানদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া। যেখানে আগে আল্লাহকে সাজদা করা হতো, সেখানে আবার আল্লাহকে সাজদা দেওয়ার সুব্যবস্থা করে দেওয়া।